এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন হীরকগঞ্জ, যাচ্ছি তার কাছে। হীরক, আমাদেরকে জানাবেন সিরাজগঞ্জে ডেঙ্গুর উপস্থিতি কেমন দেখছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব কেমন দেখছেন, হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছে কিনা, কি পরিসংখ্যান সেখানে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে সিরাজগঞ্জে কিন্তু এখনও ডেঙ্গু যেটি প্রাদুর্ভাব সেটি শুরু হয়নি এবং আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছেন, তারা যেটি বলেছে যে এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে ডেঙ্গু রোগী কিন্তু এখনও ভর্তি শুরু হয়নি। তবে ডেঙ্গু প্রতিরোধের যে কার্যক্রম সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে। গতকাল কিন্তু ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক যেটি একটি শোভাযাত্রা, সেই শোভাযাত্রাও কিন্তু হয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং জেলা প্রশাসক আমিনুল ইসলাম যেটি জানিয়েছেন যে প্রতি শনিবার কিন্তু এই বিভিন্ন স্থানে কিন্তু যেটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হয় এবং যে স্থানগুলোতে আসলে এডিস মশার জন্ম নিতে পারে, যে লাভা থাকতে পারে, সেই স্থানগুলোতে কিন্তু তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধ্বংস করার কার্যক্রম কিন্তু শুরু করেছে। এবং সিভিল সার্জন যেটি আমাদেরকে জানিয়েছে যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ সহ সিরাজগঞ্জের যে কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সরকারি এবং বেসরকারি, প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু সেখানে আলাদা ওয়ার্ড কিন্তু তারা তৈরি করেছে। তবে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গু রোগী কিন্তু আসলে শনাক্ত হয়নি এবং হাসপাতালেও ভর্তি হয়নি এবং তারা কিন্তু আসলে এই ডেঙ্গু প্রতিরোধের যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা শুরু করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধের যে সচেতনতামূলক যেটি র্যালি সেটিও কিন্তু আসলে গতকাল শুরু হয়েছে এবং প্রতিদিন কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধের যে কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু চলবে, এমন কথা জেলা প্রশাসন এবং সিভিল সার্জন জানিয়েছে। ধন্যবাদ হীরক। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।